16 বলেছে 16(1) if the 15th term of AP is 3 more than twice the 13th term, twice the 7th term. If 15th term মানে 15 is more 3 more, is মানে equal to 3 more, more মানে লাস্টের, more less লাস্টে লিখবো, কার মোর না 7th টার্মের মোর, twice the 7th টার্মের মোর, twice the 7th টার্ম তার মোর। ভালো করে পড়ে দেখ, ট্রান্সলেট করার মতো ব্যাপার। বলেছে if 15th term মানে 15 is 3 more than twice the 7th term, তাহলে 15 মানে a plus 14b equal to 2 into a plus 6d, a plus 3, এবার এখানে a plus 14d equal to 2a plus 12d plus 3, 2a পাশে নিয়ে আসলে মাইনাস a, 12d পাশে নিয়ে আসলে প্লাস 2d, তাহলে মাইনাস a প্লাস 2d ইকুয়াল টু 3, মাইনাস a প্লাস 2d ইকুয়াল টু 3, এটা ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন কী বলছে আরেকটা, ইফ দ্য 10th টার্ম অফ অ্যান AP ইজ 41, আর 10th টার্ম বলেছে 41 মানে a10 ইকুয়াল টু বলা আছে 41, 10th টার্ম a10 মানে আমরা জানি a প্লাস 9d, এটা ইকুয়াল টু 41। এবার আমরা 1 and 2 কে সলভ করি, 1 and 2 কে সলভ করি, লিখে a প্লাস 9d ইকুয়াল টু 41 মাইনাস a প্লাস 2d ইকুয়াল টু 3, দেওয়ার পর আসছে 11d ইকুয়াল টু 44 আর d ইকুয়াল টু 4 পাওয়া গেছে, 1 বা 2তে পুট করছি, পুট ইন 1 এ পুট করছি, d এর ভ্যালু, তাহলে মাইনাস a প্লাস 4 পুট করলে 4 2 যা 8 ইকুয়াল টু 3, মাইনাস a 8 পাশে গেলে মাইনাস 5 হয়, তাহলে a ইকুয়াল টু কত হয় 5, a5 d হলো 4। বার করতে বলেছে ফাইন্ড ইটস nth টার্ম, nth টার্ম বার করতে বলেছে, nth টার্ম কী হয় an, nth টার্ম হয় an, তাহলে an ইকুয়াল টু, এখানে আসছে nth টার্ম কী হবে an, তাহলে an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু b, তাহলে a মানে এখানে 5 প্লাস n এর জায়গায় পুট হবে না, এখানে nth টার্ম বার করতে বলেছে তাই তো, n মাইনাস 1 ইন্টু b কত না 4, 5 প্লাস 4n মাইনাস 4, তাহলে এটা হলো 1 প্লাস 4n, 1 প্লাস 4n। 16 কী বলেছে, ইফ দ্য সাম অফ 5th and 7th টার্ম অফ অ্যান AP ইজ 4, 5th and 7th টার্মের সাম, 5th মানে A5 and 7th টার্ম মানে A7, এদের সাম কত বলেছি, সাম বলে দিয়েছে 4, 5th টার্ম আর 7th টার্ম তাদের সাম 4, 5th টার্ম মানে a প্লাস 4d, 7th টার্ম মানে a প্লাস 6d, এটা ইকুয়াল টু 4, তাহলে এটা কত হলো 2a প্লাস 10d ইকুয়াল টু 4, তাহলে যদি 2 কমন নিই তাহলে a প্লাস 5d ইকুয়াল টু 4, 2 দিয়ে কাটলে এটা 2, তাহলে a প্লাস 5d ইকুয়াল টু 2, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। আবার কি বলে দিয়েছি, আবার বলে দিয়েছে যে 10th টার্ম ইজ 46, 10th টার্ম মানে a10 is 46, 10th টার্ম 46 মানে a10 ইকুয়াল টু 46, তাহলে a10 মানে a প্লাস 9d ইকুয়াল টু 46, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার সলভ করি 1 আর 2, তাহলে হচ্ছে a প্লাস 9d ইকুয়াল টু 46,
আবার a প্লাস 5d ইকুয়াল টু 2, তো সাবট্রাক্ট করি, তাহলে আসলে এটা 4d, এটা আসছে 44, তাহলে d ইকুয়াল টু 11, d 11, তাহলে 1 বা 2 যে কোনো একটা পুট করি, কেন সাইমেলটেনিয়াস তাই করতে হয়, তাহলে পুট ইন 1 পুট করছি, d এর ভ্যালু 1 পুট করছি, তাহলে a প্লাস 5 ইন্টু 11 পুট করলে 5 ইন্টু 11 ইকুয়াল টু 2, তাহলে a প্লাস 55 ইকুয়াল টু 2, 55 ওর পাশে মাইনাস 53, 16। এবার বার করতে হচ্ছে ফাইন্ড দ্য এপি বার করতে বলেছে, এপি বার করতে বলেছে, তার ফার্স্ট টার্ম কত 53, তাহলে এপিটা কত হবে -53, -53 সাথে 11 অ্যাড করলে কত হয় -42, আবার -31, তারপরে -20, কমা ডট ডট, দেখ এটা আসে কি না, তারপরে 6 3 এটা 16, তো সাম অফ সেকেন্ড অ্যান্ড সেভেন্থ টার্মের সাম কত বলেছে 30, সেকেন্ড টার্ম মানে a2 আর সেভেন্থ মানে a7, এই টার্মটা বলেছে 30, এই টার্মের সাম কত বলেছে না 30 বলে দিয়েছে। a2 মানে আমরা জানি যে প্লাস ডি লেখা যায়, বল 63 এই কোশ্চেনটা ছিল পুরনো বইয়ে, লিখে নে, বলছে সাম অফ সেকেন্ড আর সেভেন্থ টার্মের সাম 30, দেখ সেকেন্ড আর সেভেন্থ 30 করেছি, সেকেন্ড টার্ম মানে a প্লাস 2d হয়, a প্লাস d হয়, সেকেন্ড টার্ম মানে a প্লাস 2d না, a প্লাস d এক কম হয়, আর a7 মানে সেভেন্থ টার্ম মানে a প্লাস 6d ইকুয়াল টু 30, বুঝলাম। এটা কত হলো তাহলে 2a প্লাস 7d ইকুয়াল টু 30, এটা ফার্স্ট ইকুয়েশন। আর একটা কি বলেছে, ইফ ইটস 15th টার্ম, আর একটা কি বলেছে 15th টার্ম ইজ ওয়ান লেস মোর বলেছি পরে লিখতে, লেস মোর পরে, লেস বা মোর হলে সেটা পরে, ওয়ান লেস দেন টুয়াইস ইটস 8th টার্ম, টুয়াইস ইটস 8th টার্ম। a15 মানে আমরা লিখতে পারবো a প্লাস 14d, 2টা লিখি 8 মানে a প্লাস 7d, তারপরে -1, এটা মানে a প্লাস 14d ইকুয়াল টু 2a প্লাস 14d -1, দেখ 14 কেটে যাচ্ছে, 2a পাশে আসলে -a ইকুয়াল টু -1, a ইকুয়াল টু 1, এটা এলো, পুট করবো 1 পুট করি, পুটিং ইন 1 পুট করছি, এর ভ্যালু এ পুট করলে 2 থাকে প্লাস 7d ইকুয়াল টু 30, 2 পাশে করে 28 হয়, তাহলে 7d ইকুয়াল টু 28, d ইকুয়াল টু 4, তাহলে ইকুয়াল টু 1, d ইকুয়াল টু 4 পেলাম। এবার বলেছে বার করতে ফাইন্ড দ্য এপি বার করতে বলেছে, তাহলে এপিতে কী হয় না ফার্স্ট টার্ম বসবে 1, তারপরে সেকেন্ড টার্ম কী হবে, ডি সাম হয় 4 + 1 5, 5 + 4 9, 9 + 4 30, 30 + 4 70, কমা ডট ডট ডট, তাহলে বলেছে ইফ 8th টার্ম অফ এন এপি ইজ 0, 8th টার্ম মানে a8, 8th টার্ম ইজ 0, তাহলে a প্লাস 7d ইকুয়াল টু 0, এটা 1 নম্বর ইকুয়েশন। অ্যান্ড প্রুফ করতে হচ্ছে, প্রুফ দ্যাট ইজ 30th টার্ম ইজ ট্রিপল, আচ্ছা এখান থেকে দেখ 0 বলে দিয়েছে, তাহলে a ইকুয়াল টু -7d বেরিয়ে গেল। এবার প্রুফ আছে, একটা প্রুফ আছে, প্রুফে LHS RHS করতে হবে। প্রুফ কি আছে, LHS RHS করি, প্রুফ করতে বলেছে, নেক্সটটা কি বলেছে 30th টার্ম, যেটা 38th টার্ম মানে A38, 30th টার্ম
is triple of his 18th term. 30th term is triple the 18th term. 30th term মানে a plus 37d আর এটা মানে 3 into 18 term মানে a plus 17d তাহলে এটা হলো 3a plus 51d দুটোকে ইকুয়াল প্রুফ করতে হবে। এবার দেখ এখানে a ইকুয়াল টু কত ছিল -7d সেটা পুট করে দিই -7d প্লাস 37d তাহলে এটা কত এটা 30d এটা কত -7 মানে -21d প্লাস 51d তাহলে কত হলো এটা 30d তাহলে এখানে LHS equal to R plus 2 যেটা 30th term is thrice the 18th term. Which term of the AP এতো will be 84 more? এটা বলেছে which term of AP এতো will be 84 more than a 13th term. Which term of the AP? আচ্ছা তোদের মধ্যে এই তিনটা বলেছে which term of AP এতো will be the 84 more than 13th term. Which term of AP? এই একটা AP আছে 3, 10, 17, dot. Which term of AP? এই টার্মের কত টার্মটা 84 more than the 13th term. Which term of এত এর কত নম্বর টার্ম এর কত নম্বর টার্ম ধরে নাও এ টার্ম এর n টার্ম is 84 more than 13th term. 84 more than 13th term মানে a 13 তাহলে n বার করতে হবে আমাকে n বার করতে হবে। এবার হচ্ছে হুইচ টার্ম মানে কত নম্বর টার্ম হুইচ টার্ম মানে কত নম্বর টার্ম ঠিক আছে কত নম্বর টার্ম 84 মোর দ্যান দ্য 13th টার্মের থেকে বড় হবে 84 তাহলে a মানে আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 84 প্লাস এটা মানে a প্লাস 13 মানে কি 12d এক কম হয় মানে 13 মাইনাস 1 ইন্টু d হওয়ার কথা তাহলে আমরা 12d লিখতে পারি। এবার এখান থেকে a মানে কত ছিল সিরিজ থেকে a ছিল 3 আর d ছিল 10 মাইনাস 3 মানে 7 এখানে a 3 আর d হলো 10 মাইনাস 3 7 তাহলে আমরা এর জায়গায় 3 বসাতে পারি প্লাস n minus 1 into d minus 7 equal to 84 প্লাস a মানে এখানে a কেটে যাবে ঠিক কেন ফলো করলাম না ঘরের ব্যাপারে ভাবছি 12 into d মানে 7 আসলে এখানে n minus 1 into 7 into 84 plus 84 তাহলে n minus 1 into 7 equal to 168 and n minus 1 equal to 168 by 7 n equal to 1 পাশে চলে গেলে 25 n equal to 25 দেখ এখানে এটা ফার্স্ট টার্ম এবার এখানে কোশ্চেনটা বলেছে যে which term of AP at if the nth term of two APs are same nth টার্ম এটার যা nth টার্ম হবে এটার যা nth টার্ম হবে দুটোই সেম হবে এটার nth টার্ম যদি an হয় আচ্ছা এটা সেম নোটেশন দেওয়া যাবে না এটা আলাদা nth টার্ম হবে তাহলে bn যদি হয় তাহলে বলে দিয়েছে an ইকুয়াল টু bn হবে এটার হবে an ইকুয়াল টু bn ঠিক আছে an এর ফর্মুলা কি ছিল n এর টার্ম ফর্মুলা ছিল a প্লাস a মানে এখানে কত 9 আগে এখানে a বার করে দিই a কত এখানে 9 ফার্স্ট টার্ম আর d কত দেখ 7 মাইনাস 9 মানে -2 এটা a হচ্ছে ফার্স্ট টার্ম 9 আর d হচ্ছে পরেরটা মাইনাস আগেটা মানে 7 মাইনাস 9 মানে -2 তাহলে an বার করতে গেলে কি হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d জানি আমরা তাহলে a মানে হচ্ছে 9 প্লাস n মাইনাস 1 ইন্টু -2 তাহলে -2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 9 ব্র্যাকেট তুলে দিলে -2n প্লাস 2 -2 দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস মাইনাসে -2n মাইনাস প্লাস
টু, তাহলে হলো 11 মাইনাস 2। আর এখানে যদি শুরু করি এটা, তাহলে কী হবে না bn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ মানে কত এখানে? এ মানে 24, আর ডি মানে কত? ডি মানে পরেরটা মাইনাস আগেটা 21 মাইনাস 24 মানে মাইনাস 3। তাহলে পুট করি এর জায়গায় 24 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মানে মাইনাস 3। তাহলে এটা 24 মাইনাস 3n প্লাস মাইনাস মাইনাস প্লাস 3, তাহলে হলো 27 মাইনাস 3। এবার কন্ডিশন বলে দিয়েছে যে an ইকুয়াল টু bn হবে, এটা বলে দিয়েছে। তাহলে এর মানে আমরা লিখতে পারি 11 মাইনাস 12, এটা ইকুয়াল টু আমরা 27 মাইনাস 3n, 3n এর পাশে নিয়ে আসি, তাহলে 2n প্লাস 3n আর 11 এর পাশে পাঠিয়ে দিই, তাহলে 27 মাইনাস 11, তাহলে এটা হলো n ইকুয়াল টু 16, n ইকুয়াল টু 16। How many two-digit number are divisible by 3? বল কটা ডিজিট divisible by 3 হবে? কতগুলো নাম্বার বল? How many two-digit number divisible by 3? বল, বলতে পারবি? শুরুতে কি হবে বল? শুরুতে কি হবে? two-digit number divisible by 3 শুরুতে কি হবে? 12, তারপরে 15, তারপরে আর লাস্টেরটা বল, লাস্টেরটা, ব্যাস মাঝখানে ডট ডট ডট। এবার লাস্টেরটা টু ডিজিট নাম্বার, লাস্টেরটা না 99, 27 কি করে রে? টু ডিজিট নাম্বার লাস্টের 27 না না, আর বলতে হবে না, ওই লাস্টেরটা কত? 99 হচ্ছে না, এটা তো হয়েছে 99। এবার দেখ কি করতে হবে, এখানে কতগুলো নাম্বার আছে কি করে বুঝবো? কাউন্ট করা তো পসিবল, এটা তো একটা আছে বলে তো কাউন্ট করতে পারবি যদি হয়। লাস্টেরটা কত নাম্বার পজিশনে বসে আছে সেটা যদি বার করি, তাহলে টোটাল নাম্বার অফ টার্মস বেরিয়ে যাবে। না কীভাবে? না এখানে ফার্স্ট টার্ম লিখে নিই আগে। ফার্স্ট টার্ম কত? না 12, আর ডি বার করবো। ডি কত? না 15 মাইনাস 12 মানে হয় 3। এবার সবসময় নাম্বার অফ টার্মস বার করতে গেলে লাস্টেরটা ইউজ করতে হয়। লাস্টেরটা ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এপি হোক বা জিপি, যে কোনো সিরিজেরই পুরো নাম্বার অফ টার্মস, কতগুলো নাম্বার অফ টার্মস আছে সেটা বার করতে গেলে আমাকে সবসময় 99 কত পজিশনে, মানে লাস্টের টার্মটা কত পজিশনে বসে আছে সেটা দেখতে হয়। তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, লাস্টেরটা, তাহলে 99 ইকুয়াল এ মানে 12 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি মানে 3। এটা আসলে কত? 787 ইকুয়াল টু এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এন মাইনাস 1 ইকুয়াল টু 87 বাই 29, তাহলে n ইকুয়াল টু 30। তাহলে এখানে কতগুলো টার্ম আছে ফার্স্টে দেখলাম? টোটাল টার্ম আছে এখানে 30 খানা। তাহলে টোটাল নাম্বার টু ডিজিট নাম্বার কতগুলো হবে? ডিভিজিবল বাই 3। টোটাল নাম্বার অফ টার্মস হবে দেয়ার আর 30 টু ডিজিট নাম্বার হুইচ আর ডিভিজিবল বাই 3। 20টা কি বলেছে? বলছে ফাইন্ড দ্য নাম্বারস, ন্যাচারাল নাম্বারস between 101 and 999 which are divisible by 2 and 5. দুটো ডিভিজিবল, দুটো দিয়ে ডিভিজিবল, 2 and 5 দিয়ে ডিভিজিবল, 101 আর 999 এর মধ্যে। প্রথমে বল 101 আর 99 এর মধ্যে বিটুইন কথাটা মানে কি আর ফ্রম কথাটা মানে কি? ম্যাথে কি কথা কি মনে হয়? বিটুইন আর ফ্রমের কোনো ডিফারেন্স আছে বলে মনে হয়? 2 and 5 দিয়ে মানে 10 দিয়ে ডিভাইড। প্রথম জিরো কী হবে? প্রথম নাম্বার কী হবে? ইয়েস 110, যেটা প্রথম 101 এর পর প্রথম নাম্বার, যেটা 10 দিয়ে ডিভাইড, কারণ 2 আর 5 দিয়ে ডিভাইড করে দিতে পারে। তারপরে হ্যাঁ আর লাগবে না, লাস্টেরটা বল 999 এর আগে
999 এর আগে তিনটে লাইন 990 আবার আগের মতোই ফার্স্ট টার্ম লিখে দেব 110 ডিফারেন্স ইকুয়াল টু এটা মাইনাস এটা মানে 120 এখানটা সবই ইকুয়াল ডিফারেন্স 120 মাইনাস 120 মানে 10 এটা মাইনাস এটা করলে 10 এভাবে সবগুলো 10 হবে। এবার নাম্বার অফ টার্মস বার করবো এটা থেকে, সবসময় লাস্ট এটা থেকে নাম্বার অফ টার্মস বার করতে হয়। যখন নাম্বার অফ টার্মসের ব্যাপার লাগবে তখনই আমাকে লাস্টের টার্মটা ইউজ করতে হবে। তাহলে এটা 110 প্লাস n-1 ইন্টু যে পাশে নিয়ে আসলে 880 হচ্ছে ইকুয়াল টু n-1 ইন্টু 0 কেটে গেল। তাহলে দেখ 88 আছে, তাহলে 1 পাশে আসলে 89 হবে। তাহলে সেখানে 89 এখানে টার্ম থাকবে যারা 2 and 5 দুটো দিয়েই ডিভিজিবল হবে। থিয়েটার বলেছে হাউ মেনি নাম্বারস lie between 10 and 300 which when divided by 4 and leave remainder 3 মানে কি 10 এর পর কোন নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 3 থাকবে। একটু কিন্তু প্রবলেম আছে খোঁজা 10 এর পর, তবে সহজ বুঝলে। 10 এর পর কোন নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড করলে 4 রিমাইন্ডার 4 দিয়ে ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকবে। প্রথমে দেখ 10টাকে যদি 4 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার দেখি কত থাকে। 4 দিয়ে ডিভাইড করলে এটা রিমাইন্ডার 2 থাকে। রিমাইন্ডার দিকে তাকাও শুধু, রিমাইন্ডার 2 থাকে। রিমাইন্ডার কত রাখতে বলেছে 3 না, রিমাইন্ডার 3। তাহলে এক বাড়িয়ে দে, 10কে এক বাড়িয়ে দে, কত 11কে 4 দিয়ে ডিভাইড করে দেখ রিমাইন্ডার। তাহলে হলো ফার্স্ট নাম্বার 11। সেকেন্ড নাম্বার কিছুই না, ওই 4 বাড়িয়ে দে, 11কে 4 বাড়িয়ে দে কত 15। দেখ চলে ডিভাইড করে দেখ, 4 দিয়ে 15কে ডিভাইড করে দেখ, আবার রিমাইন্ডার 3 আসবে। এটা রিমাইন্ডার 3। আবার 3 বাড়িয়ে দে, 4 বাড়িয়ে দে কত 19। মানে যেটা দিয়ে ডিভাইড করতে বলেছে সেটাই অ্যাড করে দিতে হয়। সে রিমাইন্ডার থাকুক বা না থাকুক একই ব্যাপার। 4 4 16 3 দেখ, আবার রিমাইন্ডার 3 দেখ, তাহলে 19 হলো। এইভাবে লাস্টের টার্মটা কত হবে। এবার লাস্টেরটাকে ডিভাইড করি। লাস্ট কি আছে এখানে, লাস্ট আছে 99কে ডিভাইড করে দেখি কত হয়। 99কে ডিভাইড করে দেখি কত হয়। ও 300, হ্যাঁ এখানে ওটা হিংস 99 না ওটা লেখা, হিংস লেখা আছে। আচ্ছা দেখ 4 দিয়ে ডিভাইড করছি, দেখ এটা ডিভাইড চলে গেল, মিলল না। রিমাইন্ডার আসার কথা ছিল, রিমাইন্ডার এলো না। তাহলে 3 কমে 297কে ডিভাইড করে দেখি। 3 কমিয়ে দিয়ে 297কে ডিভাইড করে দেখি, রিমাইন্ডার আসেনি। তাহলে 3 কমিয়ে দিই, মানে 3 কমিয়ে দিলে কি হবে, রিমাইন্ডার আসার চান্স আছে। এলো, আসেনি, 1 এসছে। 2 বাড়িয়ে দিলে দেখো আবার রিমাইন্ডার চলে আসবে। 299কে ডিভাইড করি, দেখ তাহলে 299 এলো। 299 লাস্টের নাম্বার। 299কে ডিভাইড করে দেখ 4 দিয়ে, 3 রিমাইন্ডার থাকবে। এবার তাহলে ফার্স্ট টার্ম হলো এখানে 11, ডি হচ্ছে 15 মাইনাস 11, সেটা হলো 4। নাম্বার অফ টার্মস বার করতে হবে। তাহলে 299 ইকুয়াল টু এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে 299 ইকুয়াল টু এ মানে এখানে 11 প্লাস n-1 ইন্টু ডি মানে 4। তাহলে 11 এর পাশে আসলে 299 মাইনাস 11 ইকুয়াল টু n-1 ইন্টু 4। সাবট্রাক্ট করলে 288 ইকুয়াল টু n-1 ইন্টু। তাহলে এটা 4 দিয়ে কাটাকাটি করলে আসছে
72, তাহলে 72 ইকুয়াল টু n মাইনাস 1, n ইকুয়াল টু 70, n ইকুয়াল টু হলো 73 আমার চান্স আছে। এটা লিখে নে, if 3 numbers ABC are in AP, therefore কী হবে, 2B ইকুয়াল টু A প্লাস C হবে। ইন এপি বলে দিয়েছে, 3টে নাম্বার এপি মানে আমরা লিখতে পারবো 2B ইকুয়াল টু A প্লাস C ছিল, 2B ইকুয়াল টু A প্লাস C ছিল, আমরা এটা নিচে A এটা B এটা C লিখতে পারি। তাহলে ফর্মুলা দিয়ে কী আছে, 2B ইকুয়াল টু A প্লাস C মানে কী দাঁড়াবে, 2 ইন্টু মিডিলটা ইকুয়াল টু বাকি দুটোর সাম। যখনই দেখবি 3টে নাম্বার এপিতে আছে, এপিতে বলে দিয়েছে 3 নাম্বার ইন এপি দেওয়ার পর কিছু করতে বলেছে ম্যাথ, তখন এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু অনেক ম্যাথ হবে। হ্যাঁ, if 3 numbers in ABC, therefore AP হলে 2B equal to A plus C, আর যদি GP হতো তাহলে তো B square equal to AC। পরে বলছি এটা দেখ, এটা 4 2 যা 8n মাইনাস 2 1 যা 2, এটা হলো 5n 6n মাইনাস 2 প্লাস 2 কেটে গেল, তাহলে এটাই পাশে আসলে কত হয় 8n মাইনাস 6n, 2 পাশে গেলে 2, তাহলে 2n ইকুয়াল টু 2, তাহলে n ইকুয়াল টু 1, এটাই ভালো হলো 1। 82 এটা বলেছে the sum of 3 numbers, if the sum of 3 numbers in AP, if the sum of 3 numbers in AP is 3, আচ্ছা 3টে নাম্বার যখন আমরা ধরতে বলেছিলাম, কি ধরতে বলেছিলাম, হ্যাঁ 3টে নাম্বার যখন ধরতে বলেছিলাম, যখন সাম দেওয়া থাকে তখন A মাইনাস B, A মাইনাস D, A প্লাস D। তাহলে let 3 numbers in AP ধরে নেব আমরা এইভাবে, A মাইনাস D, A প্লাস D। তাতে সুবিধা কী হবে না, ও এটা 22, হ্যাঁ এবার সাম বলেছে 3, তাহলে A মাইনাস D প্লাস A প্লাস D ইকুয়াল টু 3, D কেটে গেল, 3A ইকুয়াল টু 3 আর A ইকুয়াল টু 1। আর দেয়ার প্রোডাক্ট ইজ মাইনাস 35, দেয়ার প্রোডাক্ট দেখে এখানে এটা তাহলে প্রোডাক্ট কত মাইনাস 35, তাহলে A মাইনাস D A প্লাস D এটা ইকুয়াল টু 35, তাহলে এর ভ্যালু বসাই, এবার তো 1 মাইনাস D, এর ভ্যালু 1, এটা 1 প্লাস D, এটা ইকুয়াল টু 35, ও মাইনাস 35 ছিল। তাহলে এটা হলো দেখ, মাঝখানে ইনটু আছে মানে কিছু লিখতে হবে না, জাস্ট A প্লাস B আর A মাইনাস B ফর্মুলা আছে, তাকে এই দুটো মিলে A প্লাস B আর A মাইনাস B ফর্মুলা, তাহলে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার হলো 1 স্কোয়ার মানে 1, 35 এর পাশে নিয়ে আসলে প্লাস 35 আর D স্কোয়ার ওর পাশে চলে গেল, তাহলে 36 হলো, তাহলে D স্কোয়ার ইকুয়াল টু 36, B ইকুয়াল টু কিন্তু প্লাস মাইনাস 6 লিখতে হবে, দুটো এপি আসবে, হ্যাঁ একটা প্লাস মাইনাস 6। তাহলে প্রথমে when B ইকুয়াল টু 6, যখন B 6 হবে, A কিন্তু 1, এ দুটো কেসেই 1, এ নিয়ে কোনো প্রবলেম নেই, এ তো বেরিয়ে গেছে আগেই, ঠিক আছে, এ তো আর এর উপর ডিপেন্ড করে আসেনি, এ আগেই বেরিয়ে গেছে, তাহলে A 1 মানে 1। এবার D 6 ধরেছে, 6 প্লাস 1 7, 7 প্লাস 6 13, 6 প্লাস 6 19, 19 প্লাস 6 25, কমা ডট ডট ডট, when D ইকুয়াল টু মাইনাস 6, দেন ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম তো 1ই হবে, D মাইনাস 6 মানে মাইনাস 5, তারপরে মাইনাস 6 মানে মাইনাস 11, তারপরে মাইনাস 17, কমা ডট ডট। of 3 numbers is 30, sum of 3 numbers of AP is 30, তাহলে let 3 numbers in AP ধরে নেব আমরা A মাইনাস D, A প্লাস D, A মাইনাস D, A প্লাস D, সাম বলেছে কত 30, তাহলে আমরা A মাইনাস D প্লাস A প্লাস D ইকুয়াল টু লিখতে পারবো 30, D কেটে গেল, তাহলে 3A ইকুয়াল টু
30, therefore a equal to 10. এবার বলে দিয়েছে the ratio of first and the third 3:7. Ratio of first and the third. Ratio of first and third. Ratio of first and third is 3/7. এর ভ্যালু যদি 10 বসাই তাহলে 10 minus d by 10 plus d equal to 3/7. Multiply করলে 70 minus 7d equal to 30 plus 3d. 70 ও পাশে পাঠিয়ে দিই আর 30 পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে এটা 30 পাশে নিয়ে আসলে হয়ে যাবে 40 equal to 3 পাশে দিলে 10d, তাহলে d equal to বেরোবে 4. d equal to বেরোবে 4. ফাইন্ড দ্য নাম্বারস. তাহলে নাম্বারগুলো বার করতে বলেছে, যে নাম্বারগুলো আমরা ধরেছিলাম সেই নাম্বারগুলো বার করতে হবে। আচ্ছা ফাইন্ড দ্য এপি বলেছে না তখন, ঠিক আছে ফাইন্ড দ্য নাম্বারস। এই নাম্বারগুলো এপিটা বার করতে হলো, ওটা ঠিকই ছিল, এটা ফাইন্ড দ্য নাম্বারস। এই নাম্বারে পুট করি, আগেরটা মনে হয় ভুল হয়েছে একটা কিছু, বুঝলি? ওখানে ফার্স্ট এখানে পুট করতে হতো, কোথায় পুট করেছিলাম ভুলে গেছি। আচ্ছা দেখ 10, এখানে 10 a মাইনাস ডিতে পুট করলে কথা হচ্ছে 10 minus 4, প্রথমে যাবে 10 minus 4, তারপর এটা 10, এখানে ডি নেই, আবার এখানে 10 plus 4, তাহলে এটা হবে 6, 10 আর 14। আগেরটায় একটা মানে কিছু ভুল হয়েছে, আগেরটায় ছিল যে আগেরটা এর ভ্যালু আর বি এর ভ্যালু বলতো কী কী ছিল? এ আর ডি এর ভ্যালু, এর ভ্যালু কত 1 আর ডি এর ভ্যালু প্লাস মাইনাস 6, এটা ছিল আগেরটায়। আগেরটা মনে হয় এর ভ্যালু ছিল 3, 1 না 3, 1 ছিল, হ্যাঁ হ্যাঁ। এবার হোয়েন, আচ্ছা এটা ঠিক করে নে, 1 ডি ইকুয়াল টু 6। এবার দেখ এখানে পুট করতে হবে, আমি ওখানে কেন পুট করবো, এটাই পুট করবো তো, এ মাইনাস ডি এ আর এ প্লাস ডি, এই তিনটে জায়গায় পুট করবো। তাহলে এ 1 পুট করলে 1, D6 ধরেছি কিন্তু D6 কিন্তু মানে D6 A1, এই দুটো জিনিস পুট করবো। ওয়াই D6 মানে প্লাসটা নিয়েছি, মাইনাস নিয়ে পরে করছি DA1। ডি এখানে এ জায়গায় 1 পুট করলাম, ডি এর জায়গায় 6, তাহলে -6, এর জায়গায় 1 আবার 1 + 6, তাহলে এটা হলো -5, 1 আর 7। আবার ওয়েন ডি ইকুয়াল টু যখন -6, এ কিন্তু 1ই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না, এ আগেই বেরিয়ে গেছে, এর একটাই ভ্যালু। তাহলে ডি এখানে 1 পুট করবো এর জায়গায়, ডি এর ভ্যালু মাইনাস, তার ডি এর ভ্যালু যদি মাইনাস পুট করি মাইনাস মাইনাসে +6 হয়ে যাচ্ছে, এটা 1 থাকবে, এর ভ্যালু হচ্ছে 1 আর ডি এর ভ্যালু -6, -6 পুট করলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা 7, 1, -5, এটা হবে অ্যান্সার। বলছে দ্য সাম অফ ফার্স্ট 3 টার্মস অফ এন এপি, তাহলে ধরে নেব 3 টার্মস এ মাইনাস ডি, লেট 3 টার্মস এ মাইনাস ডি আর এ প্লাস ডি ধরে নে। এবার এদের সাম কত বলেছে 33 বলে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি, এটা ইকুয়াল টু 33। ডি কেটে গেল, 3 ইকুয়াল টু 33, a equal to 11 বেরিয়ে গেল। এবার হলো বলেছে if the product of first and third, if the product of first and third, product of first and third, if the product of first and third is exceed মানে প্লাস হয় বাই কত 29, তাহলে +29 দিয়ে এক্সিড করবে কাকে? এক্সিড কার? থার্ড টার্মকে। থার্ড exceed the product of the first and the third term, product of first and third term
এক্স ইজ দ্য সেকেন্ড টার্ম, আচ্ছা এক্স ইজ দ্য সেকেন্ড টার্ম, মানে সেকেন্ড টার্ম এখানে এ আছে। প্রোডাক্ট অফ ফার্স্ট অ্যান্ড থার্ড এক্স ইজ মানে +29 বাই এক্স ইজ বাই সেকেন্ড টার্ম মানে এ। তাহলে এটা পুট করি, এর জায়গায় 11, তাহলে 11 মাইনাস ডি, এটা 11 প্লাস ডি ইকুয়াল টু এটা 11 প্লাস 29। এটা এ প্লাস বি আর এ মাইনাস বি ভ্যালু পুট করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে 40। এটা 1 to 1 মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 40। 40 পাশে নিয়ে আসলে 1 to 1 মাইনাস 40 ইকুয়াল টু ডি স্কোয়ার। আর ডি স্কোয়ার ইকুয়াল টু 81, ডি স্কোয়ার ইকুয়াল টু 81, তাহলে ডি ইকুয়াল টু প্লাস মাইনাস 9, ডি ইকুয়াল টু প্লাস মাইনাস 9। এবার ওয়েন ডি ইকুয়াল টু 9, প্লাসটা দিচ্ছি প্রথমে, ওয়েন ডি ইকুয়াল টু 9, 11 তো থাকবে, এ তো 11ই থাকবে, তাহলে এবার পুট করে করে কী পাবো, পুট করে করে ডি এর জায়গায় 11 পুট করি, 11 মাইনাস 9 কমা এর জায়গায় 11 পুট হবে কমা 11 প্লাস 9, তাহলে এটা হলো 8 কমা 11 প্লাস 20, 8 প্লাস 11 প্লাস 20। এটা 2 হতো, কেউ কিছু বলছে না কেন রে, ভুলভাল হচ্ছে। যখন ওয়েন ডি -9 এ 11, তখন কী হবে 11 মাইনাস 9, দেখ 11 ফুট হলো, মাইনাসে মাইনাসে প্লাস 9 হয়ে গেল। এবার 11 ফুট হলো, এর টাকা 11, বি এর জায়গায় -9 ফুট হবে, তাই -9 হয়ে গেল, প্লাস ছিল। তাহলে এটা হলো উল্টো আসবে, দেখি সব প্রায় বেশিরভাগ ম্যাথে উল্টো আসবে, বেশিরভাগ কি যখন এপিতে আসবে তখনই উল্টোই আসবে। ফার্স্ট ইনস্টলমেন্ট 25-এরটা নেই, এরকম পেমেন্ট করতে শুরু করে দিয়েছে। ফার্স্ট ইনস্টলমেন্ট 500, এবার কী করেছে আস্তে আস্তে বাড়াতে শুরু করে দিয়েছে। প্রথম ইনস্টলমেন্টে 500, পরের ইনস্টলমেন্টে 525, এভাবে বাড়ছে। তাহলে প্রথম ইনস্টলমেন্টে কত টাকা দিচ্ছে না, 500 রুপিস দিচ্ছে, পরেরটায় দিচ্ছে কত রুপিস, 525, তারপরেটা অবভিয়াসলি বুঝতে পারছিস 550 অ্যান্ড সো অন, এইভাবে চলছে। এবার বলেছে হোয়াট অ্যামাউন্ট উইল হি পে ইন দ্য 30th ইনস্টলমেন্ট। 30th এইভাবে চললে ফার্স্ট ইনস্টলমেন্টটা, সেকেন্ড ইনস্টলমেন্টটা, থার্ড ইনস্টলমেন্টেরটা, ফোর্থ ইনস্টলমেন্টে হবে। এইভাবে যে 30th ইনস্টলমেন্ট হবে, মানে এ 30 বার করতে বলেছে, মানে 30th ইনস্টলমেন্ট, যেই 30 মানে 30তে গিয়ে যে ইনস্টলমেন্টটা দিতে হবে সেটা। তাহলে এটা ফার্স্ট টার্ম 500, কোনো ইউনিট বসাবো না, জাস্ট এ লিখবো। আর ডি মানে কত 25, তার কিছুই না, সাবট্রাক্ট করে দেখা গেলে 525 মাইনাস 500 কত হবে 25। আমাকে বার করতে হবে 30th টার্ম, 30th মানে এ 30 হবে কি এ প্লাস 30 মাইনাস 1 ইন্টু ডি। এ মানে কত এখানে 500 প্লাস 29 ইন্টু ডি মানে 25। এই 29 আর 25 মাল্টিপ্লাই করে বল কত হয়, 25 আর 29 মাল্টিপ্লাই 725, তাহলে হলো 1225। তাহলে 30th ইনস্টলমেন্ট ₹1225, প্রথম সপ্তাহে 5 রুপিস, তারপরেরটায় 1.75 মানে কত 6.75, অ্যান্ড তারপরে এইভাবে চলছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, আমরা পাবো এ ইকুয়াল টু 5, প্রথম সপ্তাহে 5 টাকা, আর পরে বেড়েছে কত, বেড়েছে 1.75 করে ইনক্রিজ হয়েছে প্রত্যেকটা সপ্তাহে। এইভাবে যদি বাড়তে থাকে তাহলে কত নম্বর উইকে, কোন সপ্তাহে গিয়ে, কত নম্বর সপ্তাহে গিয়ে 20.75 হবে, মানে এন এ ইকুয়াল টু 20.75 বলে দিয়েছে, এন চেয়েছে, মানে এন ইকুয়াল টু চেয়েছে, এন বার করতে হবে, এন কত তুলতে হবে, এ প্লাস আমরা জানি এটা এ প্লাস এন মাইনাস 1 টু ডি ইকুয়াল টু 20.75, এ মানে 5,
প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে 1.75, এটা ইকুয়াল টু 20.75। 1.75, 5 ও পাশে গেল, সাবট্রাক্ট করলে 15.75, n মাইনাস ওয়ান 15.75 বাই 1.75। 1575কে 175 দিয়ে কাটলে কত হয় রে? 25 দিয়ে কাটলে এটা 7, 25 দিয়ে উপরে কাটলে n ইকুয়াল টু 10, n ইকুয়াল টু আসবে 10, মানে an ইকুয়াল টু বলে দিয়েছে কত? 2n মাইনাস 3। সবসময় কী করবি, an লিখে নিয়ে n প্লাস 1 টার্ম বার করবি, n প্লাস 1 টার্ম, পরের টার্মটা n প্লাস 1 টার্ম। n প্লাস 1 কীভাবে বার করে না, n এর জায়গায় n প্লাস 1 পুট করে দিতে হবে। n এর জায়গায় n প্লাস 1 পুট হয়েছে দেখ, তাই n এর জায়গায় n প্লাস 1 পুট হবে। n প্লাস 1 টার্ম, দুটো টার্ম বার করতে হবে, একটা an, দুটো টার্ম বার করতে হবে, একটা an তো দেওয়াই আছে, আর একটা n প্লাস 1 বার করতে হবে। তো এটা ক্যালকুলেশন করলে আসছে 2n প্লাস 2 মাইনাস 3, তাহলে আসছে 2n মাইনাস 1। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো ডিফারেন্স বার করতে হবে, কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স হবে an প্লাস 1 মাইনাস an। কমন ডিফারেন্স মানে কি, পরের টার্ম মাইনাস আগের টার্ম। an টার্ম তার পরের টার্ম কি n প্লাস 1 হয়, ওই জন্য n প্লাস 1 মাইনাস n করলাম, মানে পরেরটা মাইনাস আগেরটা। n এর জায়গায় 1 পুট করে দেখ কত হয়, a2 মাইনাস a1। n এর জায়গায় 2 পুট করে দেখ, n এর জায়গায় 2 পুট করলে কত হয়, 2 প্লাস 1 3 হয়, a3 মাইনাস a2। দেখ তাহলে যে কোনো দুটো টার্মের মধ্যে ডিফারেন্স বেরিয়ে যাবে। n প্লাস 1 পুট করি, n প্লাস 1 এর জায়গায় 2n মাইনাস 1, n এর জায়গায় পুট করবে 2n মাইনাস 3। এটা হলো 2n মাইনাস 1, এটা মাইনাস দিয়ে 2n প্লাস 3, কেটে গেলে থাকলো 2। দেখ ডিফারেন্স, কমন ডিফারেন্স কী এসছে, কনস্ট্যান্ট। কমন ডিফারেন্স কনস্ট্যান্ট, কমন ডিফারেন্স যদি কনস্ট্যান্ট থাকে, কমন ডিফারেন্স যদি কনস্ট্যান্ট থাকে, দেয়ারফর ইন এপি কমন ডিফারেন্স কনস্ট্যান্ট, তাই তো হয়। এপি মানে তো কমন ডিফারেন্স কনস্ট্যান্টই হয়। যেমন ধর আমরা 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 11, এটাকে এপি বলি। কেন বলি না, ডিফারেন্স কনস্ট্যান্ট মানে কি, ডিফারেন্স হয় 3 মাইনাস 5 কত হয় 2, 5 মাইনাস 7 কত হয় 2, 9 মাইনাস 7 কত হয় 2, 11 মাইনাস 9 2, এবার সবগুলোই 2 হবে, মানে কমন ডিফারেন্স সব 2 হবে, মানে সমান হবে। তাই কমন ডিফারেন্স 2 এসছে মানে কি, সবারই কমন ডিফারেন্স 2 হবে। মানে n এর জায়গায় কি 1 পুট করে দেখ, n এর জায়গায় 1 পুট কর, তাহলে a2 মাইনাস a1, তাও 2 আসবে। n এর ভ্যালু যাই হোক না কেন, এটা কেন বলছি, কারণ n এর ভ্যালু যাই হোক না কেন, এই যে লাস্টে যে 2 বেরিয়েছে, এটা কি n এর ওপর ডিপেন্ড করছে না। n এর ভ্যালু আমি যা খুশি পুট করি তাতে ডিফারেন্সটা 2 আসবে, তাহলে এটা কমন ডিফারেন্স 2 ডেফিনেটলি। এবার পরের ম্যাথটার জন্য দেখ কীরকম হয়। পরেরটা বলেছে n স্কোয়ার প্লাস 1, n স্কোয়ার প্লাস 1, n এর জায়গায় n প্লাস 1 পুট করতে বললাম, এর মানে n স্কোয়ার প্লাস 1, n এর জায়গায় n প্লাস 1, তাহলে n এর জায়গায় n প্লাস 1 পুট হবে, তাহলে এটা হলো n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, হোল স্কোয়ার ফর্মুলা বাংলে, আর এটা প্লাস 1 ছিল, তাহলে n স্কোয়ার প্লাস 2n প্লাস 2 হলো। এবার একই জিনিস আবার n প্লাস 1 মাইনাস n বার করবো, এটি দেখাতে গেলে একটাই প্রসেস, এটি দেখাতে গেলে একটা প্রসেসই ইউজ করবো। n প্লাস 1 মানে আমরা কী জানি না, n স্কোয়ার প্লাস 2n প্লাস 2 মাইনাস n পুট করা মানে n স্কোয়ার প্লাস 1 লিখলাম। এবার ব্র্যাকেট তুলে দিই, তাহলে এটা হল n স্কোয়ার প্লাস 2n প্লাস 2 মাইনাস n স্কোয়ার মাইনাস 1, তাহলে 2n প্লাস 1। দেখ এখানে কিন্তু কনস্ট্যান্ট এলো না, ডিপেন্ড অন n, কেন না, এবার আমরা যখন লিখবো ওয়েন n ইকুয়াল টু 1,
যখন n ইকুয়াল টু 1 তখন কী হবে কমন ডিফারেন্স মানে d ইকুয়াল টু কত হবে, এটা কমন ডিফারেন্স মানে তো d, তখন d কত আছে 1 পুট করলে 2 × 1 + 1 মানে 3, when n ইকুয়াল টু 2 যখন n টা 2 হবে তখন d ইকুয়াল টু কত আসছে 2 × 4 + 1 5, দেখ ইকুয়াল হচ্ছে না 3 হচ্ছে তারপরে 5 হচ্ছে এরকম হচ্ছে, মানে একবার এক একটা হচ্ছে, সমান হচ্ছে না। আগেটা যেমন এখানে কনস্ট্যান্ট চলে এসেছে, মানে এখানে যদি 2 এর না থেকে শুধু 1 থাকতো তাহলে এটা এপি হয়ে যেত, বাট এখানে 2n + 1 আছে, n থেকে যাচ্ছে, n থেকে গেলেই আর হবে না, কারণ n এর ভ্যালু 1 হলে 3 ডিফারেন্স 3, আর এপি হতে গেলে কি আর প্রত্যেকবার ডিগুলোকে সমান হতে হয়, ওই জন্য তো বলা হয় কমন ডিফারেন্স। তারপরে কি কমন ডিফারেন্স ডিফারেন্ট, দেয়ারফর নট ইন এপি, নট ইন এপি। এপিকে আমরা লিখতে পারি কি ফর্মে, ইন জেনারেল ফর্ম কী হয় এরকম a প্লাস ডি, তাই তো লিখেছিলাম। ফার্স্ট টার্ম এ, তারপরে সেকেন্ড টার্ম কী হয় a প্লাস 2d, থার্ড টার্ম কী হয় a প্লাস 3d। আমরা n খানা টার্মের সাম বার করবো, কটা টার্মের সাম n খানা, এটা ভুল হলো 3d না 2d, তারপরে a প্লাস 3d প্লাস ডট 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 n খানা টার্ম, না এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, তাহলে nth টার্ম কী হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হবে nth টার্ম। nth টার্ম কিন্তু এটা হবে, এই টোটাল সাম ধরে নিলাম Sn, এই সবকটা সাম Sn হয়, ধরে নিলাম যে এই কটার সব কটার সাম হবে Sn। ঠিক আছে, ঠিক আছে। এবার প্রথমে উল্টে দিলাম, দেখ কটা সিরিজ, এটা সাম, এটা উল্টে দিলে কিন্তু সাম আলাদা হবে না, 1 + 2 + 3 এর সাম যা হবে 3 + 2 + 1 এর সামও তাই হবে, উল্টে দিলে কোনো প্রবলেম নেই। তাহলে পরেরটা আমি এটা লিখছি, এটা আগে লিখছি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডিটা আগে লিখছি। এটা যদি n প্লাস 1 হয়, n মাইনাস 1 হয়, তার আগেরটা কিন্তু কী হবে না a প্লাস n মাইনাস 2 ইন্টু ডি হবে, এর আগেরটা বলছি, তার আগেরটা কী হবে না a প্লাস n মাইনাস 3 ইন্টু ডি, এইভাবে চলবে। লাস্টে মানে কী লিখলাম, এটা এখানে এলো, এর আগের টার্মটা এখানে, তার আগের টার্মটা এখানে, এইভাবে ডট ডট করে এসে এটা লাস্টে চলে যাবে, এটা একদম লাস্টে চলে যাবে। এবার সাম করছি আমি এই দুটোকে, এটা 1 নাম দিয়ে দিচ্ছি, এটা 2, এবার 1 + 2 করছি, তাহলে যেটা Sn আর Sn কত হয় 2 Sn, আমার Sn এর ভ্যালু বার করবো, হ্যাঁ Sn এর ভ্যালু বার করবো, এইটা এটা সাম করছি, দেখ কীভাবে সাম হবে, এখানেও n খানা টার্ম আছে, এখানেও n খানা টার্ম, এর সাথে এটা সাম হবে, এর সাথে এটা সাম হবে, এটার সাথে এই ব্র্যাকেটের সাম হবে, এইভাবে যাবে, লাস্টে এই লাস্টের টার্মের সাথে লাস্টের টার্ম সাম হবে। এর সাথে এটা টার্ম সাম হলে কি হয় a প্লাস a 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এ দিয়ে যদি পুরোটা সাম করিস কি হয়, জাস্ট a প্লাস a 2a হবে আর প্লাস n মাইনাস 1 ডি থেকে যাবে, প্লাস a প্লাস ডি দিয়ে এটার সাথে সাম কর, a প্লাস ডি ইন্টু এটা, দেখ a প্লাস ডি দিয়ে সাম করছি, এখানে রাফ করে দেখা, a প্লাস ডি দিয়ে এটার সাথে সাম, a প্লাস n মাইনাস 2 ইন্টু ডি, তার কথা a প্লাস a হয় 2a প্লাস ডি এর সাথে মাল্টিপ্লাই, যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে কী দাঁড়ায়, এটা ডি প্লাস এন ডি মাইনাস 2d, তাহলে 2a প্লাস এন ডি মাইনাস ডি, তাহলে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, দেখ একই জিনিসই হলো, ক্যালকুলেশন করলে জাস্ট 2a প্লাস n মাইনাস ডি,
তাহলে এখানে লিখে দেবো 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তারপরে এটা a প্লাস 2d দিয়ে এটার সাথে সাম, a প্লাস 2d দিয়ে n মাইনাস 3d এর সাথে সাম। এটা কত আসবে? a প্লাস a 2a হলো 2d, আর এখানে হলো n, এটা 3 হবে, এটা 2d মাইনাস 3d হলো d, আর a d 2a। দেখ একই জিনিস আবার আসবে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d প্লাস ডট 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 ডট। একদম লাস্টেরটা আবার সাম করে দেয়, a প্লাস a 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। লাস্টেরটা হচ্ছে আসবে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবার এখানে কটা ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট বল তো, এখানে কটা সেকেন্ড ব্র্যাকেট আছে ডট ডট, এটা কটা সেকেন্ড ব্র্যাকেটের টার্ম আছে বল, কটা সেকেন্ড ব্র্যাকেটের টার্ম আছে? কিছুই বলতে পারে না। এন খানা, একটা দুটো এন খানা টার্ম নিয়ে ক্যালকুলেশন করছিলাম, এন খানা টার্ম, এই যে তো লিখেছি এন খানা টার্ম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এভাবে ধরো এন খানা অবধি টার্ম। তাহলে সবগুলো ইকুয়াল। আমার যদি 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 আসে, তাহলে আমি 4 ইন্টু 2 লিখে দিতে পারি। তাহলে এন খানা সমান এসছে একই টার্ম, তাহলে এন ইন্টু আমরা লিখতে পারবো 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এস এন ইকুয়াল টু কী হবে না, n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা মুখস্থ কর, এটা হলো সামের ফর্মুলা। এন খানা টার্মের সামের ফর্মুলা হয় এস এন ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। কী বলেছে? 2 7 12 ডট ডট 12 টার্মস অবধি সাম বার করতে বলেছে। তাহলে দেখ এ কত, এখানে এ হলো 2, আর ডি কত? ডি হচ্ছে 7 মাইনাস 2 মানে 5, আর 12 খানা টার্মস 12, তাহলে n ইকুয়াল টু 12। কটা টার্মের সাম বার করতে বলেছে না? 12 খানা সাম বার করতে বলেছে। কটা না? 12 খানা। তাহলে n ইকুয়াল টু 12। এবার বার করি এস এন হলো সাম বলে, তাহলে এস এন ইকুয়াল টু ফর্মুলা ছিল n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা সামের ফর্মুলা, টার্মের ফর্মুলা ছিল a প্লাস n মাইনাস 1 d, আর সামের ফর্মুলা হয় এস এন ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 12 খানা টার্ম, তাহলে এস 12 ইকুয়াল টু n এর জায়গায় 12 বাই 2, এটা 2 ইন্টু a কত, এখানে 2 বসে যাবে, বল। আমার এখানে 12 টার্ম আছে তো, 2 দিয়ে এটা কাটলে 6 হয়, তাহলে 6 2 2 যা 4 প্লাস এটা 11 ইন্টু 5, 6 4 প্লাস 55, তাহলে এটা 6 ইন্টু 59, 6 ইন্টু 59 কত হয়? 15 1 বাই 12 1 বাই 10 ডট ডট আপ টু 11 টার্মস, 11 টার্ম অবধি সাম বার করতে বলেছে। তাহলে এটা ফার্স্ট টার্ম হচ্ছে 15, তাহলে ইকুয়াল টু 1 বাই 15, ফার্স্ট টার্ম 1 বাই 15। ডি বার করতে গেলে আমাকে পরেরটা মাইনাস আগেরটা করতে হবে। 15 আর 12 এর এলসিএম হয় 60, তাহলে এটা 5 মাইনাস 4, তাহলে আসবে 1 বাই 60 হবে ডি হবে 1 বাই 60। এবার 11 টার্মের সাম বার করতে বলেছে, n ইকুয়াল টু 11, তাহলে এস 11 আমাদের ফর্মুলা ছিল এস এন ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n মানে 11 বাই 2, 2 ইন্টু a মানে 1 বাই 50 প্লাস n মানে 11 মাইনাস 1 ইন্টু d মানে 1 বাই 60। তাহলে 11 বাই 2, এটা 2 বাই 15 প্লাস 10 বাই 60, এটা 0 0 কাটলে 1 বাই 6, তাহলে 11 বাই 2
এটা 15 আর 6 এর এলসিএম হয় 30, আর এটা হলো 2 দুগুণে 4 প্লাস 5, 11/2 ইন্টু 9/30, 99/60। এছাড়া অন্য কিছু আসছে দেখ তো ক্যালকুলেশন করে তোদের। কত দিয়ে যাচ্ছে? 3 দিতে যাচ্ছে মনে হয়, 3 দিয়ে যাচ্ছে 33, আর নিচে হলো 30/20। লাস্ট ম্যাথ তাড়াতাড়ি, টুয়েটটা বলেছে হাউ মেনি টার্মস অফ অ্যান এপি এত শুড বি টেকেন টু দ্যাট সাম ইজ জিরো। সাম ইজ জিরো মানে এস এন ইকুয়াল টু জিরো, সাম ইজ জিরো বলে দিয়েছে, এন বার করতে বলেছে। 27, 24, 21, 27, 24, 21, 27 মানে এ ইকুয়াল টু 27, 24 মানে ডি ইকুয়াল টু 24 মাইনাস 27 হবে, পরেরটা মাইনাস আগেরটা ডি বার করতে গেলে, তাহলে হলো -3, এন বার করতে হবে। আচ্ছা এস এন মানে আমরা জানি n/2, এস এন মানে আমরা জানি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু 0। এবার এ পাশে ইন্টু আছে দেখ, n 11 এর জায়গায় n এর জায়গায় n/2 থেকে পাশে চলে গেলে 0 হয়, এটা ও পাশে 0। এবার 2 ইন্টু এ মানে কত 27 প্লাস n-1 ইন্টু ডি কত -3, এটা ইকুয়াল টু 0। তাহলে 27 to the 54 minus 3n plus 3 equal to 0, 57 equal to হ্যাঁ তারপর তোদের মুক্তি। n equal to 19, যার হয়ে যাবে সে লিভ করে যাবি।